আমরা তো একটা অন্যভাবে তার পজিশনিং করেছে, একটা অন্য অবস্থান তৈরি করেছে, অন্য একটা মাত্রা তৈরি করেছে। যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এগিয়ে বাংলা এবং বিশ্ব বাংলা, অর্থাৎ বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরা। এবং যত বাংলাভাষী আছেন, কেউ ক্যালিফোর্নিয়া থাকতে পারেন, কেউ আগরতলায় থাকতে পারেন, কেউ কলকাতায় থাকতে পারেন, কেউ শিলচরে থাকতে পারেন, এটা গোটা নিশ্চয়ই বাঙালি জাতি একটা, যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের একটা অন্য মর্যাদা দিয়েছে। আজকে খুব ঐতিহাসিক দিনে আমরা এই ম্যানিফেস্টো প্রকাশ করছি, কারণ আগামীকাল আপনারা জানেন স্বয়ং 5 বছর পরে আমাদের নেত্রী তিনি এখানে একটি বিরাট র্যালি তথা মিছিল, পদযাত্রা এবং তারপর একটা মিটিং, যেখানে স্বয়ং গণনেত্রী এবং তার সঙ্গে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সে উপস্থিত হচ্ছে। এবং এখানে যে কালকে জনপ্লাবন ঘটবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের লক্ষ্য কি, এই আজকে আমরা তার আগের দিন এসে আমরা আজকে ম্যানিফেস্টো আমরা এখানে প্রকাশ করলাম, আমরা 5 জন মিলে, এবং একটু পরে এই ম্যানিফেস্টো কপি আমরা আপনাদের যারা বিশিষ্ট গণমাধ্যমে এসেছেন আপনাদের সবার হাতে আমরা তুলে দেবো। আপনারা এই ম্যানিফেস্টোটা ভালো করে পড়েন, তাহলে আপনারা দেখবেন যে আমরা যে উন্নয়নের মডেলটাকে আমরা বাংলায় বিশেষভাবে সেট করেছি, সেটাই আবার আমরা আরো বৃহৎ এবং ত্রিপুরার মাটির সঙ্গে মানানসই করে, ত্রিপুরার মতো করে, যাতে সত্যিকারের ত্রিপুরা আজাদ ত্রিপুরা হয়ে ওঠে, স্বয়ংভর ত্রিপুরা হয়ে ওঠে, স্বাধীন ত্রিপুরা হয়ে ওঠে, তার লক্ষ্যমাত্রাগুলো আমরা সেট করে দিয়েছি। আমরা সেই সূচকগুলোকে আমরা চিহ্নিত করে দিয়েছি। পাশাপাশি বিজেপি নামক যে অপশাসন, বিজেপি নামক যে স্বৈরশাসন, বিজেপি মানে যে আর্থিকভাবে এবং জিডিপি গ্রোথের দিক থেকে আমাদের সারা ভারতবর্ষকে তলিয়ে দেওয়া, এবং এক ধরনের কেবলমাত্র ধনী শ্রেণীর দিকে তাকিয়ে গতবারের এই লাস্ট বাজেটও একটা কসমেটিক বাজেট তারা পেশ করেছে, এবং আপনারা দেখতে পেয়েছেন কিভাবে বিজেপি ভারতবর্ষের আম জনতাকে, সাধারণ মানুষকে ক্রমশ আরো তলানির দিকে নিয়ে যাচ্ছে। এবং 5 বছরে এখানে যে বিজেপি শাসন, সেখানে এখানে কোনো চাকরি হয়নি। 10,323 জন শিক্ষক আপনারা দেখেছেন, তারা দিনের পর দিন কিভাবে এখানে মার খেয়েছেন। ইতিমধ্যে 45 জন মারা গেছেন। অসুস্থতা, ব্যাধি, অভাব এদের গ্রাস করেছে। কৃষক, যে এই ত্রিপুরা কৃষি প্রধান রাজ্য, সেখানে গত 5 বছরে কৃষকদের জন্য এমনকি কেন্দ্রীয় সরকারের প্রকল্প তারা ইমপ্লিমেন্ট করতে পারেনি। আমরা সেখানে প্রত্যেকটি জায়গায় কৃষি থেকে, শিল্প থেকে, আমরা 2 লাখ MSME কথা বলেছি আমাদের ইশতেহারে, আমরা টেকনিক্যাল স্কিল ইউনিভার্সিটির কথা বলেছি, স্বাস্থ্যক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তনের কথা বলেছি, উচ্চশিক্ষায় আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার কথা বলেছি, আমরা MSME এখানে স্থাপন করার কথা বলেছি, 2 লক্ষ কর্মসংস্থানের কথা আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। এই প্রত্যেকটা জিনিস আরো বিস্তারিত হবে, ডক্টর পাঁজা আরো বলবেন, কিন্তু এগুলোর মধ্যে দিয়ে আমরা ত্রিপুরাকে একটা সত্যিকারের স্বচ্ছ, গঠনমূলক, এবং ত্রিপুরার মানুষ যাতে মাথা তুলে দাঁড়াতে পারেন। গত 5 বছরে তাদের বিজেপির অপশাসনে যেভাবে তারা তলিয়ে গেছে, আরো অন্ধকারের দিকে তলিয়ে গেছে। প্রথমে 34 বছরের বাম শাসন এবং তারপরে এই বিজেপির শাসন, এখান থেকে কি করে ঘুরে দাঁড়ানো যেতে পারে, এবং তার যে রাস্তা, সেই রাস্তাগুলো আমরা বলতে পারেন কখনো 5 মাথায়, কখনো 7 মাথায়, কখনো 10 মাথায়, আমরা এই রাস্তাগুলো আমরা এই ইশতেহারে প্রকাশ করে দিয়েছি। আপনারা এগুলো কন্যাশ্রী থেকে শুরু করে যা যা আরো নারী বা শিশু কেন্দ্রিক যে বিষয়গুলি আছে, স্বাস্থ্যকেন্দ্রিক, শিল্পকেন্দ্রিক বিষয়গুলি আছে, এটা শশীদি বলবেন। আমি একটা প্রারম্ভিক অর্থে একটা যাকে বলে মুখড়া করলাম, এক ধরনের বক্তব্য পেশ করলাম। আমি শশীদিকে, ডক্টর শশী পাঁজাকে বলবো, আপনি যদি আমার সঙ্গে আরেকটু অ্যাড করেন, এবং তারপর সুস্মিতা দিকে বলবো, তিনিও বলবেন, তারপর আমরা গণমাধ্যমে